হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 36 সাইজ ব্র্যাকেট ব্লাউজের ফর্মা কিভাবে কাটিং করবে, আর কিভাবে কাপড় কাটিং করবে, আর কিভাবে স্টিচিং করবে। আমি ডিপ পিট কাটিং করব। পিছনে সাপোর্ট না দিয়ে কিভাবে কাটিং করলে যে শোল্ডার থেকে নেমে যাবে না, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো খুব ভালো করে কিভাবে আমি কাটিং করছি। সবার প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের মধ্যে আমি ফর্মাটা কাটিং করে নেবো। 36 সাইজের জন্য 36 সাইজ ব্র্যাকেট ব্লাউজের ফর্মা এই মাপে রেডি করে রাখুন। এই মাপে রেডি করে রাখলে তোমাদের সবসময় কাজে লাগবে। দেখো, আমি পুট হচ্ছে 14, ছাতি হচ্ছে 36 42, কোমর হচ্ছে 34, মৌরা 17, বাস পয়েন্ট 11, ঝুল 14, সামনের ডিপ 7.5, আর পিঠের ডিপ 2, নিচ থেকে 2 ইঞ্চি। এবার পুট আছে আমার 14, ডিপ পিট আমি কাটিং করব, তার জন্য 3 ইঞ্চি মাইনাস করে নেবো, 11তে পুট কাটিং করব। আর ছাতি হচ্ছে লোয়ার ছাতি 36 আর আপার ছাতি 42। আমরা 36 ছাতিতে কাটিং করব, ব্র্যাকেট ব্লাউজ 36 ছাতিতে হয়। আপার ছাতি বাস পয়েন্টের ছাতি হচ্ছে আপার ছাতি, আর তার উপরের ছাতি হচ্ছে 36 লোয়ার ছাতি, আর বাস পয়েন্টের নিচের ছাতি হচ্ছে কোমর 34। সবার প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করছি। দেখো, ঝুল প্লাস ডিপ পিটের জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি 2 সুতো নিয়ে নেবে। উপরে একটু শোল্ডার জয়েন্টে বেশি চলে যায়, তাহলে ঝুল প্লাস 1 ইঞ্চি 2 সুতো নিয়ে নেবে। আমার ঝুল হচ্ছে 14, 15 ইঞ্চি 2 সুতো নিলাম। সোজা লাইন টেনে নিচ্ছি। আমার পুট আছে 14, অরিজিনাল পুট হচ্ছে 14, আমি সেটা 3 ইঞ্চি মাইনাস করে 11তে কাটিং করছি। তার অর্ধেক 5.5, আমি 5.5-এ দাগ দিলাম। মোড়া কাটিং আমি এর আগে সব ভিডিওতে বলে থাকি, মোড়া কাটিং কিভাবে করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করবে, যেটা হবে সেটা না হবে, কম বেশি হলে ফিতে দিয়ে দেখে নেবে, হাফ ইঞ্চি প্লাস মাইনাস করে নেবে। আমি ছাতি হচ্ছে 36, 36কে 6 দিয়ে ভাগ করলে 6 6 36, 6 আমি 6-এ নামিয়ে নিলাম। দেখো, 5.5-এর যে লাইনটা, এটা পুটের লাইনটা সোজা করলাম। এবার এই যে ছাতির লাইন, এটাকে সোজা করলাম। এখানে 1 ইঞ্চি, এই কর্নার থেকে এখানে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে, এইভাবে একটা সুন্দর করে তোমরা গোলাই দিয়ে নেবে। এবার এইভাবে এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করবে। ছাতি 36, 4 9 36, 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নেবে, 9 নিলাম। এবার এখানে তোমরা এইভাবে ফিতে দিয়ে, এর বগল মোহরা হচ্ছে 17, সেখানে ফিতে দিয়ে দেখে নেবে তোমাদের 16 এসছে কিনা। দেখো 16 এসছে, তাহলে আমার যখন শেপ দেবো কাপড় কাটিং এর পরে বেড়ে যায়, 17তে চলে আসবে। ঠিক আছে, তাহলে 16 এলো। এবার 16, এবার কোমরকে 4 দিয়ে ভাগ করব। কোমর হচ্ছে আমার 34, 8.5, 4 8 32, 33 34, 8.5। তাহলে এটা হচ্ছে আমার কোমরের লাইন করলাম। আমি সোজা একটা দাগ দিলাম। পিছনে টেকিং দেব, আমি এখান থেকে 4 ইঞ্চি ছেড়ে একটা দাগ দিলাম, 4.5 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম, এটা লাইনটা সোজা করে দিলাম। উপর থেকে 4.5 ইঞ্চি, আর এখান থেকে 4 ইঞ্চি এখান থেকে নিলাম। তোমাদের প্রয়োজন মতো ঠিক একটা জায়গায় টেকিংটা দেবে, 3 সুতো করে টেকিংটা দেবে। এই টেকিংটা এই 36 সাইজের ফর্মা আমার এর আগেও দেওয়া আছে, ডিপ পিটের দেওয়া নেই, ডিপ পিটের আজকে দিচ্ছি। আমাকে এক বোন বা দাদা কমেন্ট করেছে এইটা, এই 36 সাইজের ভিডিওটা দিলে ডিপ পিটের খুব ভালো হয়, সেই কারণে আমি ডিপ পিটের ভিডিওটা দিচ্ছি। দেখো, সাইডে তোমরা লুজিং এর কাপড় রাখার জন্য 2.5 ইঞ্চি নিয়ে নেবে। এই যে 2.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম, এটা এক্সট্রা লুজিং কাপড়। এইভাবে এবার এখানে যে 6 সুতো টেকিং এর জন্য নিয়েছি, এখানেও তোমরা 6 সুতো এইভাবে বাড়তি করে নেবে, নিয়ে এই কর্নার থেকে ধরে দাগটা টেনে নিলাম। পাশের গলা আমরা নর্মাল কি 2.5 ইঞ্চি নিই, সেখানে আমি এটাতে 2 ইঞ্চি নেব। ঠিক আছে, সেলাই মার্জিন করে এখানে যাবে, আর এখান থেকে সেলাই করে এখানে আসবে। তাহলে সেলাই করার পরে এখানে 2.5 ইঞ্চি 2 সুতো আমার পাশের গলা কাঁধটা থাকবে, কাঁধের কাপড়টা 2.5 ইঞ্চি 2 সুতো থাকবে।
পিঠের ডিপ আমি নিয়ে নেবো 2 ইঞ্চি, তারপর 2 ইঞ্চি মানে 2 ইঞ্চি 6 সুতো নেবো, 3 সুতো নিচে সেলাই হবে আর 3 সুতো উপরে সেলাই হবে, তাহলে 2 ইঞ্চি 6 সুতো। এবার পিঠের ডিপটা দেখো তোমাদের স্কেচ করে দেখাই, এখানে এইভাবে 2 দাগ দিলাম, সোজা করলাম। এবার এখান থেকে তোমরা এটা কি করবে, এরকম জায়গায় থেকে এটাকে খেলাবে, এইভাবে খেলাবে তোমরা, ঠিক আছে? এইভাবে খেলাবে, এখান থেকে সরাসরি এখান থেকে খেলাবে না, এখান থেকে মিনিমাম 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর থেকে 3.5 ইঞ্চি নিচ থেকে তোমরা এইভাবে খেলাতে শুরু করবে, ঠিক আছে? এইভাবে খেলালে সুন্দর গোলটা হবে, নিচের দিকে খেলে যাবে, উপর দিকে সরু থাকবে, ওটা আবার পড়লে খেলে যাবে। তাহলে পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল, এটা সামনের দিকে শেপ হবে। আমি এখানে কাপড়ে তোমরা শেপ দিয়ে মানে সেলাইটা করবে সামনের দিকে ঝুঁকিয়ে, আর সেলাইটা হবে 7 সুতোর মতো, তোমরা একটু বেশি করে এখানে সেলাই করবে, এতে কোনো সমস্যা হবে না। এরকম একটু বেশি করে সেলাইটা করবে, ঠিক আছে? পেছন পাট আমার কাটা হয়ে গেল। এটা আমি কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্ট কাটিং হয়ে গেল। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তোমরা খুব ভালো করে দেখো যে আমি কিভাবে কাটিং করছি। দেখো এই সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নিচ্ছি, এই সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নিলাম, এইভাবে 1.5 ইঞ্চির একটা দাগ দেবে, এইভাবে তোমরা সোজা লাইন টেনে নেবে। এটা এইটা ছেড়ে, এই 1.5 ইঞ্চি ছেড়ে তোমরা পুরটা নেবে। পুর নিলাম আমি 11, ছাতিকে 6 দিয়ে ভাগ করে, 6 36 6 হয়েছিল, আমি 6-এ নামালাম। এটাকে বক্স করে নিচ্ছি, পুটের লাইন আর ছাতির লাইনটা করে নিলাম। এটা 1 ইঞ্চি ভেতর দিয়ে আমি লাইনটা করলাম শেপ দেওয়ার জন্য, 1 ইঞ্চি। এখানে তালপাটের যে শেপটা হবে, এখানে যে তোমরা সেলাইটা করবে, সেলাই মার্জিনে ঠিক এইরকম জায়গা থেকে এটাকে এইভাবে টানবে, এইভাবে টেনে এইভাবে আগে এটা 1 ইঞ্চি, এই যে এইটা থেকে 1 ইঞ্চি এখানে পয়েন্ট করবে, করে এখানে আগে গোলাইটা দেবে। গোলাইটা দিয়ে নিলে এবার এখান থেকে ভেতর দিকে 6 সুতো ভেতর দিক দিয়ে তোমরা এইভাবে তালপাটের শেপটা দেবে। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবে, 36 ছাতি 9, ঠিক আছে? এখানে 9 নিলাম। আচ্ছা, ঝুলটা যা ঝুল থাকবে, যে কোনো সাইজে তোমরা কাটো না কেন, সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে কাটবে, আর ঝুল নেবে তোমরা, যা সামনে যা ঝুল থাকবে সেই ঝুলের সাথে 4 ইঞ্চি যোগ করবে। আমার কি ছিল 14 ঝুল, তা 14 আর 4-এ 18, তা 18 ইঞ্চি 2 সুতো নেব। কেন? এই ডিপ পিটের জন্য। এখানে আমরা কি করলাম, এইখানে পেছন পাটে 2 সুতো বাড়িয়েছি, তার মানে এখানে আমার 2 সুতো বাড়াতে হবে, ঠিক আছে? 18 ইঞ্চি 2 সুতো নিলাম, তাহলে 18 ইঞ্চি 2 সুতোতে দাগ দিলাম। কারণ ডিপ পিটের জন্য একটু শোল্ডারটা বেশি জয়েন্ট হয়, তার জন্য কিন্তু তোমরা বাঁশ পয়েন্ট না হবে না, বাঁশ পয়েন্ট যেটা আছে সেটাই থাকবে, ওতে কোনো সমস্যা হয় না। এটা হয়ে গেল। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করব। কোমর হচ্ছে 34, 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে দাগ দিলাম। এইভাবে এই লাইনটাকে আমি সোজা করলাম। এবার দেখো আমি পেছন পাটে আমি 2.5 ইঞ্চি লুজিং নিয়েছিলাম, এখানে তোমরা 3 ইঞ্চি লুজিং নেবে। কেন? সামনে যা পেছন পাটে যা লুজ নেবে তার সাথে এখানে হাফ ইঞ্চি আরো বেশি নেবে, এখানে 3 ইঞ্চিতে লুজ দিলাম, কেন? সেলাই মার্জিনের জন্য।
আমি যেহেতু একসাথে সবকিছু কাটিং করছি ওই কারণে এটা সেলাই মার্জিনে চলে যাবে। ঠিক আছে, এবার সামনের ডিপটা কি হবে, নর্মালি কি হয় 7.5 ডিপ হয় এটা, মানে যে ডিপটা স্ট্যান্ডার্ড ডিপ 7.5, সেখানে আমি 7.5 নেবো না, সেখানে 7 নেবো, যেহেতু পিছনে অনেকটা ডিপ হচ্ছে। এই 36 সাইজের ক্ষেত্রে এটা আমি সামনের ডিপটা 7 নিচ্ছি। ঠিক আছে, আর পাশের গলাটা নিয়েছিলাম আমি 2 ইঞ্চি। আমরা এমনি যদি এটা মানে নর্মাল করতাম তাহলে 2.5 ইঞ্চি নিতাম, সেখানে আমি 2 ইঞ্চি, হাফ ইঞ্চি কমিয়ে নিলাম। এখানে 2 ইঞ্চি করলাম। ঠিক এরকম জায়গা থেকে এটাকে একটুখানি এরকম খেলিয়ে নিয়ে আসবে। এবার এখান থেকে বাস পয়েন্ট আমার 11, সেখানে বাস পয়েন্ট 11তে একটা দাগ দিলাম এইভাবে। এই বাস পয়েন্টের লাইনটাকে সোজা করে নেবে এইভাবে, দাগটা পুরো এখান থেকে টেনে ওখানে কমপ্লিট করবে। 36 সাইজের জন্য তোমরা এখান থেকে 4 ইঞ্চিতে আর একটা দাগ করবে, এই 4 ইঞ্চিতে আরো একটা 4 ইঞ্চিতে আরো একটা এরকম দাগ টানবে, তাহলে হচ্ছে দুটো দাগ টানা হলো। দাগ টানলাম, ছাতিকে 6 দিয়ে ভাগ করে যে বগল মোড়া নামিয়েছিলাম একই ফর্মুলা হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হয়েছে 6×6 = 36। ঠিক আছে, এখানে 6-এ আর একটা পয়েন্ট করলাম, এর মিডিলে একটা দাগ দিলাম 3, 6×6 = 36। এই ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হলো তার এখানে একটা দাগ দিলাম। ঠিক আছে, এবার কি করলাম, এখানে 6×36 যেটা নিলাম এখানেও নেব 6×36, এখানে আরেকটা এই দাগে সোজা আরেকটা দাগ করলাম, এই লাইনটাকে সোজা করে দিলাম। এর মিডিলে যে দাগ দিলাম এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, এর হাফ ইঞ্চি এখানে একটা পাশে একটা পয়েন্ট করব। ঠিক আছে, আর এর হাফ ইঞ্চি এই পাশে আর একটা পয়েন্ট করব, এই লাইনটাকে সোজা করে দেবো। এই লাইনটাকে সোজা করে দিলাম। এর হাফ ইঞ্চি এই নিচে আরো এখানে পয়েন্ট করলাম, এই দাগটা তখন বাদ হয়ে গেল, এটা বোঝানোর জন্য এই দাগটা দিলাম। এটা ওটা মিডিল, এটাকে ছাতিকে 6 দিয়ে করলাম, করে এর মিডিল করলাম, তারপরে হাফ ইঞ্চি পাশে একটা দাগ দিলাম, হাফ ইঞ্চি পাশে দিয়ে একটা লাইনটা টেনে নিলাম। ঠিক আছে, এর নিচে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। দেখো এখানে যেটা লাইনটা আছে এর 1 ইঞ্চি উপরে, 1 ইঞ্চি নিচে, এর 1 ইঞ্চি সাইডে পয়েন্ট করব। দেখো এর 1 ইঞ্চি উপরে, এর 1 ইঞ্চি নিচে। ঠিক আছে, আর এখান থেকে 1 ইঞ্চি ভেতরে পয়েন্ট করব। এই শেপটা যদি না দিই তাহলে আমরা যখন সেলাই করবো এর সামনের পার্টটা ঝুঁকে সামনের দিকে চলে আসবে, ওই কারণে এই শেপটা আমরা দিলাম। ঠিক আছে, পয়েন্টগুলো পরে আমি অ্যাড করছি। এবার দেখো এটা বেল্ট পার্ট, যেটা এল পার্ট হয় এইটা, তাহলে এর হাফ ইঞ্চি উপরে একটা, এটা হাফ ইঞ্চি 1 ইঞ্চি 6 সুতো তোমরা নিতে পারো, কিন্তু এই শেপটা অতটা দরকার লাগে না, এটা হাফ ইঞ্চি দিলেই যথেষ্ট। তা হাফ ইঞ্চি আমি এটা দিলাম, এই যে এল পার্টের শেপটা দিয়ে দিলাম। এটা এই যে দাগটা এই কোণটা নয়, এই যে কোণটা আছে, আর এই উপরের যেটা প্রথম শেপটা দিয়েছি, প্রথম যে গোলাইটা করেছি তারপর শেপের দাগটা নয়, এই দাগটা থেকে এই কোণটা, এটা তোমরা কি করবে, এখান থেকে 2.5 ইঞ্চি নিচে এখানে একটা পয়েন্ট করবে। ঠিক আছে, দেখো এই উপর থেকে 5.5-এ একটা পয়েন্ট করলাম, এখানে উপর থেকে 5.5-এ একটা পয়েন্ট করলাম। এবার প্রতিটা পয়েন্ট হলো এখানে 1 ইঞ্চি, এখানে এই 2.5 ইঞ্চি, সব পয়েন্টগুলো আমি করে ফেললাম। এবার পয়েন্টগুলো আমি অ্যাড করব। দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যোগ করব, এই পয়েন্ট থেকে এইখানে যোগ করব। ঠিক আছে, এই পয়েন্টে এখান থেকে এখানে যোগ করব, এখান থেকে এখানে যোগ করব, এখান থেকে এখানে যোগ করব। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি যোগ করলাম, এখান থেকে এই পয়েন্টে এটা যোগ করলাম, এখান থেকে এই পয়েন্টে যোগ করলাম,
এখান থেকে এই পয়েন্ট যোগ করলাম, এখান থেকে এখানে যোগ করলাম। এবার এই পয়েন্টটা এখানে যোগ করব, এই পয়েন্টটা এখানে যোগ করব। এখানে একটা আমি দাগ দিয়ে রাখলাম, এই পার্টটাকে আমার পরে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবার কি করব, এটাকে একটা সুন্দর শেপ দেবো, এই বিপ পিসটাকে, বুকের পিসটাকে দিলাম, হয়ে গেল, এটা সুন্দর শেপ দিলাম। এবার দেখো এটা কাটিং করব, তার আগে এখানে বাদ দেবো, এটা এখানে যেহেতু টেকিং হবে, দেখো এখানে টেকিং হবে, এটা 6 সুতো টেকিং মারবে। ঠিক আছে, এখান থেকে টেকিংটা দেবো, এটা 6 সুতোর বেশি টেকিং মারবে না, 6 সুতো করে টেকিং মারে 1.5 ইঞ্চি টেকিং হবে, তাহলে এখানে টেকিং মারবো, এখানে সেলাই হবে, এগুলো তাহলে কমে যাবে। তাহলে এল পাট আমার অনেক বাড়তি করে কাটা আছে, এখানে 2 ইঞ্চি সাইড থেকে কেটে ফেলে দেবো, এখান থেকে 2 ইঞ্চি, এখান থেকে দেখো এই 2 ইঞ্চি। ঠিক আছে, এই সাইড থেকে 2 ইঞ্চি নিলাম, এই 2 ইঞ্চি তোমরা কেটে ফেলে দেবে, এটা এক্সট্রা কাপড়। এবার কি করবে, এই যে দাগটা এখান থেকে 2 ইঞ্চি উপরে উঠবে, এই দাগ থেকে এখানে 2 ইঞ্চি উপরে উঠবে, আর এখান থেকে 2 ইঞ্চি 2 সুতো উপরে উঠবে, এইভাবে দাগ দেবে, দিয়ে এটাও আমি কেটে ফেলে দেবো, একটু কর্নার করে দেবে, না হলে সেলাই পরে ঝুঁকে আসে, এদিকটা ঝুঁকে আসে, 2 সুতো উপরে তুললেই যথেষ্ট। এই বেশি শেপ দিতে লাগে না, এটা আমি কেটে ফেলে দেবো বাদ। তাহলে এবার আমি দেখো আমি কাটিং করছি, এই পিসটাকে আমাকে চেঞ্জ করতে হবে, তোমরা দেখো এল পাটটা কোদ দিয়ে কাটছি, ভালো করে ফলো করবে তোমরা। এবার আমি গলার ডিপটা কেটে নেবো আগে, আমি কেটে দিলাম। এবার এস পার্টটা কেটে নেব, এবার এই বি পিসটা বের করে নেব, রেডি। এইখান থেকে যেটা কেটেছিলাম, এই যে দাগ দিয়েছিলাম, এটা আমি কেটে ফেলে দেবো, এটা রেডি হলো। এবার এই যে দাগটা দিয়েছিলাম, এই যে এইটা, এই যে এইখানে, এটা এভাবে কেটে সোজা করে দেবো, এটাও কেটে আমি সোজা করে দিলাম, এই পিসটাকে আমার নিতে হবে। তাহলে এই পিসটা বেরিয়ে গেল, তাহলে এই যে নিচে এক্সট্রা কাপড়, এটা এটা কেটে ফেলে দিতে হবে, এটা ফেলে দিলাম। এস পটের, এই যে এল পটের, এটাও আমি কেটে ফেলে দেবো। দেখো এটা 1 নম্বর পার্ট, ঠিক আছে, 36, এটা 36 সাইজ, এটা এটা 2 নম্বর পার্টটা আমি রেডি করবো, আর একটা, এটা 3 নম্বর পার্ট 36, 4 নম্বর পার্ট 36। এই পার্টটা কিভাবে আমি রেডি করব দেখো, এই পার্টটা কি করবে, এরকম ভাবে সোজা করে ধরে নেবে, নিচের যেদিকে সোজা অংশ আছে সেই দিক দিয়ে ধরে নেবে এইভাবে, এই নিচের অংশটাকে সোজা করে দেবো, যতটা আমি ওপর দিকে তুলে কেটেছি সেটা নামিয়ে দেবো, আর উপর থেকে নামিয়ে দেবো ততটা। ঠিক আছে, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণে আমি দাগ দিলাম, আর এখান থেকে ½ ইঞ্চি উপরে দাগ দিলাম, এটা আমার সোজা করতে এই কোণে মার্কিংটা করে নিলাম, এটা আমার সরিয়ে নিয়ে দাগ দিতে সুবিধা হবে।
দেখো দাগ দিয়ে নিলাম আমি, এই যে এটা এইভাবে আমি দাগটা দিয়ে নিলাম। এবার কি করব, এখানে দেখো এইখানে আমি এতটা আমি এই যে তুলে কাটিং হয়েছে এটা, এটাকে আমি নামিয়ে দিলাম এখানে, তাহলে এতটা আমি এটাও এতটা নামিয়ে দেবো, এই যে এতটা নামিয়ে দিলাম হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি তুলে কাটা হয়েছে, এখানে হাফ ইঞ্চি নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এইটাকে এবার এইভাবে তোমরা স্কেল দিয়ে এটাকে এই করে দেবে, এই জায়গাটা একটু কর্নার হয়ে গেছে, একটু ডাউন করে দেবে। ঠিক আছে, হয়ে গেল। এটা নামালাম, এটা নামালাম, এটাও নামিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে এটা টেকিং হবে। তোমরা যখন কাপড় সেলাই করবে তখন আমি দেখিয়ে দেবো, এখান থেকে হাফ ইঞ্চি নিচ থেকে ধরে টেকিংটা মারবে। এটা আর লাগবে না, এটা আমি কেটে ফেলে দিই। 2 নম্বর 36। দেখো আমার রেডি, এই কটা পার্ট আমি কেটে নিয়েছি। ঠিক আছে, চলো এবার আমি কাপড় কাটিং করবো, তারপর স্টিচিং করব। এটাকে আমি তখন কাটিং করিনি, এটা কাটিং করে দিচ্ছি। এটা হচ্ছে এই, ঠিক আছে, চলো। লাইলিনটাকে পেতে নিচ্ছি, 2 ভাঁজ করে পেতে নিলাম, ভালো করে আয়রন করে নেবে, কাপড়টাকে আয়রন করে নিয়েছি। এবার ভাঁজের অংশ আমার দিকে রেখেছি, লাইলিন পাড়ের সাথে সুন্দর করে মিলিয়ে এইভাবে ভাঁজের সাথে ভাঁজ মিলিয়ে সুন্দর করে পেতে নেবে তোমরা এইভাবে। কোনো কাপড় যাতে সরে না থাকে, লাইলিনের সাথে সমান থাকতে হবে। এরপর আমি ব্যাক পার্টটা কাটিং করে নেব, নিচে সমান না থাকলে এটা তুলে নেবে, দেখে নেবে নিচে, পাশে গলাটা চেক করে নেবে ঠিক আছে কিনা। 2 ইঞ্চি কেটেছিলাম, সেটা 2 ইঞ্চি আমি চেক করে নিলাম, ঠিক আছে। এবার আমি কাটিং করে নিচ্ছি। দু ইঞ্চি পাশে গলা আমি চেক করে নিলাম, এবার আমি কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্টটা কাটিং হয়ে গেল। এবার প্রতিটা পার্ট আমি পেতে দেখে নেবো সব আছে কিনা, তারপর হাতাটা চেক করে নেব, হাতার ঝুল মোহরা এটা চেক করে নেব, এর ডিজাইন সব দিকেই আছে, আমি যেদিক দিয়ে খুশি নিতে পারি। এদিক দিয়ে হাতার মোহরাটা দেখে নিচ্ছি, আর এদিকে হাতার ঝুলটা দেখে নিলাম 10 ইঞ্চি, 10.5 10.5 2 সুতো আছে কিনা। সব কটা পার্ট আমার এখান থেকে চলে এসছে, আমি এখান থেকে কাটিং করে নেব। এল পার্টটা কাটিং করে নিচ্ছি, খুব ধীরে সুস্থে তোমরা কাটিং করবে, কাপড় যাতে সরে না যায়। দেখো এল পার্টটা কাটিং করে নিয়েছি, এবার এস পার্টটা আমি নিয়ে নিচ্ছি। আমি সামনের ডিপ নিয়েছিলাম 7 ইঞ্চি, 7.5 বলেছিলাম, 7 ইঞ্চি নিয়েছি, কিন্তু তোমরা 7.5 নিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না, তোমাদের শোল্ডার খুলবে না। 7.5-এর বেশি দেবে না সামনের ডিপ। দেখো এস পার্টটাও কাটিং করে নিলাম, বি পিসটা কাটিং করে নিচ্ছি, বুকের এই পার্টটা কাটিং করে নিলাম। এবার তারপর টেকিংটা কাটিং করে নেব। টেকিং পিসটা আমি কাটিং করে নিচ্ছি এবার। এরপরে হাতাটা কাটিং করে নেব। আমার হাতার ঝুল ছিল 10 ইঞ্চি আর মৌরি 11। দেখো টেকিং পিসটা আমি কাটিং করে নিয়েছি, নিচে এটা অংশ ট্যাগ মেরে দিলাম। এবার ঝুল প্লাস 6 সুতো নেবে, মানে 10 ইঞ্চি ঝুল, 10.5 2 সুতো, মৌরি প্লাস 1 ইঞ্চি, মোহরা প্লাস 1.5 ইঞ্চি। এবার ছাতিকে 8 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমি নামিয়ে নিলাম। এবার এইভাবে যেখানে আমার মোহরা যেখানে হবে 8.5 মোহরা, সেখানে পর্যন্ত এইভাবে শেপ দিয়ে নিলাম। এবার শেপ স্কেল দিয়ে দাগ দিয়ে কাটিং করে নিলাম। এরপর কাপড়ের উপরে ফেলে কাপড়টাকে কাটিং করে নেব।
একটুখানি ছোট হয়েছে, এদিক দিয়ে নিলে একটু ছোট হবে, আমি এদিক দিয়ে নিয়ে নেবো, অসুবিধা হবে না, ডিজাইন সব দিকে আছে। চলো এবার কাটিং স্টিচিং করে দেখাবো। বন্ধুরা প্রত্যেকটা পার্ট আমি লাইলিনের সাথে বসিয়ে নিয়েছি, এই যে লাইলিনের সাথে পার্টগুলো বসিয়ে নিয়েছি। এবার আমি স্টিচিং করব, খুব ভালো করে দেখো আমি কিভাবে স্টিচিং করছি। এইটা একটা বুকের পার্ট, আর এই একটা নিচের টেকিং পার্টটা, এই ছোট দিকটা এইদিকে আর বড় দিকটা এইদিকে থাকবে, ঠিক আছে। এটা এটা নিচে রাখলাম, এটা উপরে রেখে এইভাবে আমি সেলাই করে দিচ্ছি। আমি রেডি করব, এইটা নিচে রাখবো, এটা উপরে রেখে আমি এই দিক দিয়ে সেলাই করব। এবার আমি টেকিং মেনে নেব, এই ভাঁজটা এই ভাঁজের সাথে রাখবে, একটু আপ ডাউন করে এটাকে টেকিং মারার জন্য সোজা রাখবে একটু। এবার এইখান থেকে হাফ ইঞ্চি নিচ থেকে এইভাবে ধরে আমি এখানে 6 সুতো বরাবর টেকিং মারবো, এখান থেকে এটা 6 সুতো। এটা টেকিং মেরেছি, সেম ভাবে এটারও টেকিং মারবো। দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি। বাট এস পার্টটা আমি জয়েন করব এর সাথে, দেখো এদিকের এস পার্টটা এর সাথে এইভাবে রেখে এই কাপড়ের সাথে মুখ মিলিয়ে, এর সাথে দুটো মুখ মিলিয়ে আমি সেলাই করব। তোমরা যদি ইন্টারলক না করো তাহলে এই সাইড থেকে আরো একটা সেলাই মারবে, সেটা আমি মারলাম না। সেম ভাবে আরো একদিকে এইটা আমি অ্যাটাচ করব, এইভাবে করে এতটা আসবে, আসার পরে দেখে নেবে এটা মিলছে কিনা। এইভাবে কোনো হাতের যদি টান লেগে থাকে, কোনো না টেনে সেলাই করবে, হাতে টান না লাগে, এই জয়েন করবে। এবার দেখো ওই পিসটা ওখানে রেখেছি, এবার এই পিসটা নিচে রেখেছি, এটা উপরে দিয়েছি, দিয়ে এইভাবে সেলাই করছি। দুটো পার্ট রেডি হয়ে গেছে। এবার নিচের এল পার্টটা আমি রেডি করব। এইটা এইটা এইদিকে, এটা এইদিকে, এই যে শেপের উঁচু অংশটা এইদিকে, আর ছোট ছোট দিকটা পেছন দিকে। এই পিসটা নিয়েছি এরকম, তার উপরে এটাকে পেতেছি, আর এইটাকে তোমরা ভাঁজ করে দেবে, যে টেকিংটা মেরেছি এটাকে ভাঁজ করে এইভাবে ভাঁজ করে নিয়ে তারপর সেলাই করবে। এইটা এদিকে ঘুরিয়ে দেবে। এবার এদিকেরটা জুড়ে নেব, এটা নিচে ধরলাম, এটা উপরে রাখলাম, রেখে এইভাবে নিচ থেকে ধরে মুখের সাথে মুখ মিলিয়ে হয়ে গেল। এবার দুটো এইভাবে দেখে নেবে, এখানে সেলাই হবে পট্টি, এখানেও সেলাই হবে পট্টি, তাহলে যতটা পট্টি সেলাই হবে ভাঁজ করে ধরে এইভাবে দেখে নেবে দুটো সেলাই মিলেছে কিনা মুখ। দেখো দুটো সেলাইয়ের মুখ মিলে গেছে, এইভাবে ধরে দেখে নেবে এদিকেও আপ ডাউন হয়েছে কিনা, এইভাবে দেখো সেম আছে। তাহলে এবার আমি চাপ মেরে দেবো, এই উপর থেকে একটা সেলাই মারবো, এর উপর থেকে দূর থেকে শুধু দূর থেকে আর একটা সেলাই মারবো, এটা বসেই যাবে। এবার বুকের পট্টিটা জয়েন করব। এই যে কাপড় নিয়েছি, তার উপরে লাইনিং রেখেছি এইভাবে, এই যে কাপড়টা উপরে এই থাকবে,
এইভাবে দিয়ে কাপড়টা নিচে লাইনিং আর কাপড়টা এই দিয়ে নিচ থেকে ধরে হয়ে গেল। এটা উল্টিয়ে নিয়ে এখানে একটা চাপ সেলাই মারবো, তাহলে সোজা করতে সুবিধা হবে। এবার এটা এই যে সেলাইটা আছে এটা বাইরের দিকে বেরিয়ে থাকবে, এইভাবে ভাঁজ করে এটা এর উপরে এইভাবে দিয়ে এটা বাইরের দিকে 1 ইঞ্চি বের করে রাখবো। দেখে এই সেলাইটা মেরেছি, সেলাইকে গার্ড দিয়ে ওর উপরে আমি সেলাই করব। পরপর 3টে সেলাই মারবো। কাপড় রাখলাম, তার উপরে লাইনিং রাখলাম, এটা কাপড় নিচে রেখে কাপড় লাইন উপরে রেখে এটা উপর থেকে অ্যাটাচ করব। একটা চাপ সেলাই মেরে নেব। এটা এটা এরকম পুরো এটা এইভাবে ভাঁজ হয়ে যাবে, এইভাবে মুড়ে এটা ভেতরে ভাঁজ হবে, এটা হুক লাগবে আর এটা এদিকটা হুকের ঘর হবে, ঠিক ভাঁজ হয়ে এটা এর উপরে এইভাবে সেলাই হবে। দেখো প্রতিটা পয়েন্ট জয়েন্টটা পুরো মিলে গেছে, দেখতে ভালো লাগছে। ঠিক আছে, এবার এটাতে আমি নিচের পট্টিটা লাগাবো। এটা হাতে হেম করতে হয়, আমি মেশিনে সেলাই করে অ্যাটাচ করে দেখাবো। কেন হেম করতে গেলে অনেকটা সময় চলে যাবে। দেখুন এই নিচে ফিনিশিং পট্টিটা অ্যাটাচ করছি, এর পট্টি অ্যাটাচ করবো। আমি পট্টিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। এবার এদিকের পট্টিটা আমি করব। এদিকের পট্টিটা একটু বাড়তি করে করবে, কারণ এটা ফিনিশিং মুখ, এটা ভাঁজ করে মেলাতে সুবিধা হবে। এবার এটা যেভাবে ভাঁজ হবে সেইভাবে ভাঁজ করে ধরে এভাবে কিছু দিয়ে চেপে বা পিন দিয়ে ধরবে, ধরে আবার দেখে নেবে যে তোমাদের মিললো কিনা এই পয়েন্টগুলো। দেখো ঠিক আছে, এবার আমি চাপ সেলাই মেরে এটা ফিনিশিং করে নেব। সব ফিনিশিং এর পরে সবার শেষে এটাকে ভাঁজ করব আমি। সামনে দুটো পার্ট রেডি, এবার আমি পেছনের পার্টটা টেকিং মারবো। আমি তখন দেখিয়েছিলাম এখান থেকে 4 ইঞ্চি, 4 ইঞ্চিতে নিলে এই যে গোলে সোজাসুজি চলে আসছে, তাহলে এখানে নেওয়া যাবে না। এটা মোটামুটি তোমরা দেখে নেবে এরকম জায়গায়, এই গোলে রাউন্ডের এপারে এটা মোটামুটি একটা জায়গা তোমরা করবে। এখান থেকে আমি 6.5 ইঞ্চি, সাইড থেকে 6.5 ইঞ্চি বাদ দিয়ে এইখানে আমি টেকিংটা মারছি। এইটা তোমরা পজিশন বুঝে করবে। ওই সাইড থেকে 4.5 ইঞ্চি নিলাম, এখান থেকেও তোমরা এভাবে 4.5 ইঞ্চি, এই 6.5 ইঞ্চি নিয়েছি, 6.5 ইঞ্চি দূরে আর 4.5 ইঞ্চি উপরে, এখান থেকে নিয়েছি 6.5, এদিক দিয়েও 6.5 নিয়ে উপর থেকে 4.5 ইঞ্চি। আর এটা এইভাবে সমান করে ধরবে, এই কাপড়টা যেন সমান থাকে। এ থেকে তোমরা টেকিংটা মারবে এইভাবে, 3 সুতো টেকিং মারবে। হয়ে গেছে। এবার নিচের পট্টিটা আমি হেম পট্টি যেটা, সেটা আমি এটা অ্যাটাচ করে চাপ সেলাই মেরে আর পাল্টি করে একবারে বসিয়ে দেবো। এটা তোমরা হাতে এটা হেম করবে।
ফিনিশিং আমি করে নিয়েছি। দেখো পিঠটা কতটা খেললো, 2 ইঞ্চি 2 ইঞ্চি পাশে গলা নিয়েছিলাম, পিঠটা কতটা খেললো। এবার সেলাই করলে আরো খেলে যাবে। দেখো এবার হচ্ছে দুটো পার্ট আমি এর সাথে জয়েন করব। এটা এইভাবে রাখলাম সোজা করে, এদিকেরটা এদিকে জয়েন্ট হবে, এই যে সামনের দিকে এদিকে চলে গেল, আর ওদিকেরটা এইভাবে জয়েন্ট হবে, এখানে চলে আসবে। ঠিক আছে, দেখো কাঁধটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে এইভাবে মারবো আমি, 7 সুতো সেলাই করে দেবো। এদিকে বেশি করে মেরেছি, এদিকে একটু কম করে মেরেছি, এদিক দিয়ে এদিকে ডাউনটা কম, এদিকে ডাউনটা বেশি। খুব এদিকে কম করবে না, এদিকে বেশি ডাউন করবে না, কম করবে না, তাহলে এদিকেটা এটা যখন সোজা করবে এটা তাহলে এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, বুঝে করবে। এটা করলাম, উপরে একটা সেলাই মেরে দিচ্ছি যেহেতু এটা খোলা আছে। এবার আমি সাইড জয়েন করব। বন্ধুরা এর হচ্ছে এতটা ডিপ, যেহেতু এটা ডিপটা প্রচুর, আমার 36 ছাতিতে করেছি, কিন্তু 34 ছাতিতে আমি ফিনিশিং করব। এটা 2.5 ইঞ্চি করে বাদ দিয়েছিলাম ওইটা, আর এখানে আরো হাফ ইঞ্চি করে আমি কমিয়ে দেব। তাহলে এটা হচ্ছে তবে ফিনিশিং এ আসবে, যার মাপে হচ্ছে তার গায়ে ফিটিংসে আসবে। তোমরা এই কারণে এরকম ডিপ হলে, বগল মোড়া যেভাবে আমি দেখিয়েছিলাম, বগল মোড়া কি আমার আসছিল 17তে, তাহলে তোমরা আর একটু নামিয়ে কাটিং করবে, যাতে এই যে হাফ ইঞ্চি ডিপ হলে হাফ ইঞ্চি তো কমে যাচ্ছে, তাহলে হাফ ইঞ্চি বরাবর আমাকে 17টা আনতে হবে, আর একটুখানি নিচের দিকে ছাদিকে 6 দিয়ে ভাগ করে, যেটা 6 হয়েছিল, 6 ইঞ্চি 2 সুতোতে নামিয়ে নেবে। এরকম ভাবে তোমরা একটু নিজে থেকে করে নেবে এগুলো। এটা আমি তখনই দেখাতে ভুলে গেছি, কিন্তু চলে আসে, এটা চলে আসবে। একটু কম হবে, যা 17 মোহরা তার 8 ইঞ্চি 2 সুতো হলেও চলে আসে, বেশি হলে সমস্যা হয়ে যায়। মানে যা 17 মোহরা 16.5 হলে ও তার ফিটিংসে চলে আসবে। এই কারণে আমি আর কিছু বললাম, তোমরা দেখে নেবে, কাপড় বুঝে ওটাকে কাটিং করবে। কিছু কাপড় আছে খুব বেড়ে যায়, কিছু কাপড় টান কাপড়, এটা কাপড় ঠিক আছে, কিন্তু আমার 8 ইঞ্চি 2 সুতো এতে চলে আসবে। এটা আমি সোজা করে নিচ্ছি, সোজা করে নিয়ে আমি দেখে নেবো আমার মাপে এসছে কিনা। এভাবে ছাতি কোমর, হুম, চলে আসছে 34। কোমরটা এসে 33, আমার হবে 34। সবসময় তোমরা তোমরা কি করবে, এখানে একটুখানি এইভাবে, এটা 8 ইঞ্চি আমি বাদ দিয়েছিলাম, তোমরা 2 ইঞ্চি 2 সুতো বাদ দিয়ে করবে, এখানে 2 ইঞ্চি 2 সুতো বাদ দেবে। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি, 2 ইঞ্চি 2 সুতো, 2.5 ইঞ্চি কাপড় নিচে, কিন্তু 2 ইঞ্চি 2 সুতো বাদ দেবে, তাহলে তোমাদের ঠিক আসবে। কারণ নিচের দিকে আমরা সেলাই করি, এই যে সেলাইগুলো হচ্ছে না, সেলাইয়ের জন্য কাপড়টা একটু সিং করে, উপরে কিছু হয় না, উপরে যা আছে তাই থাকবে। সাইডের কাপড়টা এইভাবে ভাঁজ করে দেবো।
এই সেলাইটা আমি খুলে দেবো। সাইডের কাপড়টা ভাঁজ করে দিচ্ছিলাম, এরকম ভাঁজ করে দেবো, তাহলে সুতোগুলো উঠবে না। তোমরা এই যে উপর থেকে ভাঁজ করার জন্য উপর থেকে মারবে না, তাহলে এখানে একটুখানি কুচি পড়বে, এটা নিচ থেকে সেলাই করে উপরে উঠবে। এবার আমার সব ঠিক আছে, এটা এই সেলাইটা আমি খুলে দেবো। ঠিক আছে, এখানে যেহেতু কোমরটা একটু বাড়বে, 33 হয়েছিল 34 হবে। এবার তোমার বগল মোড়া দেখে নেবে, এখানে আমার দেখি 17.5 মোড়া, তার অর্ধেক হচ্ছে 8.5, সেখানে আমার 8 ইঞ্চি 2 সুতো এসছে কিনা আমি দেখবো এইভাবে। কেন হচ্ছে আমি তখন দেখাইনি তোমাদেরকে, একটু আপ ডাউন করলে যা 17 মোড়া তার 16.5তে চলে আসবে। দেখো 8 ইঞ্চি 2 সুতো এসছে। ঠিক আছে, দেখো 8 ইঞ্চি 2 সুতো এসছে, এই যে 8 ইঞ্চি 2 সুতো, তার মানে 16.5তে চলে এসছে। তোমরা যখন এই মোহরা কাটিং করবে আর 2 সুতো নামিয়ে নেবে এরকম ডিপ পিটের জন্য, যেহেতু ছাতিটা তখন কমাতে হচ্ছে ওই কারণে। যেভাবে দেখিয়েছি ঠিক সেম ভাবে কাটিং করবে। কাটিং করার সময় যেহেতু ডিপ পে হচ্ছে, সব সেম করে 2 সুতো আর একটু ডাউন করে মার্জিন করে সেটাকে কাটিং করে নেবে। আর এটা সামনের দিকে ভাঁজ করে দিচ্ছি আমি। এইভাবে ভাঁজ করে দিলে এটা হাতা জয়েন্ট করতে সুবিধা হবে। দেখো আমি আগে থেকে পট্টি রেডি করে রেখেছিলাম, এই পট্টিগুলো আমি অ্যাটাচ করে রেখেছি। ভিডিও না হলে অনেক বড় হয়ে যাবে, এর আগে ভিডিওতে আমি সব দেখিয়েছি যে কিভাবে এই পট্টিগুলো কাটিং করতে হয়। তোমরা দেখবে চ্যানেলে গিয়ে এইসব ভিডিও দেওয়া আছে, আলাদা আলাদাভাবে সব ভিডিও। এবার আমি এটাকে সেলাই করে নেবো, একটু বাড়তি করে নেবো এখানে, যেহেতু এখানে ফিনিশিং আছে বাড়তি করে সেলাই করবো। এবার এইভাবে এটা যেরকম ভাঁজ হবে এভাবে ভাঁজ করব, এটাকেও ভাঁজ করব, করে দেখে নেবো আমার এটা মিলে গেল কিনা। এইভাবে এটা নিচ থেকে ধরবে, নিচ থেকে তো আমি মিলিয়ে যাচ্ছি, নিচ থেকে দেখো এগুলো সব পয়েন্ট মিলে গেছে। এখানে দেখো যখন পটিটা আমি অ্যাটাচ করেছি এইটা, তার মানে এটাকে আমার আপ ডাউন সেলাই হয়েছে, তাহলে সেটা আমাকে দেখতে হবে যে আপ ডাউন হয়েছে কিনা। এটা ভাঁজ করে যে এই দিকে একটু উঁচু আছে একটু ডাউন করে দিতে হবে সেলাই করে।
দেখো হয়ে গেছে। এবার কি করব, এগুলো এরকম ছোট ছোট করে একটু কাট লাগিয়ে দেবে। এক ইঞ্চি দূরে দূরে এইভাবে সেলাইটা যাতে কেটে না যায়, সেলাই আগে পর্যন্ত তোমরা কাটিংটা করবে। এই কাটিংটা না করলে এই পট্টিটা ঘুরবে না। এরপরে এই পট্টির উপর থেকে একটা চাপ সেলাই মেরে নেবো। এটাকে ফিনিশিং করে দেবো মুড়ে, এইভাবে সরু করে এটা ফিনিশিং করে দেবো। এগুলো হাতে হেম করতে হয়, তোমরা হাতে হেম করবে। দেখো পট্টি আমার অ্যাটাচ করা হয়ে গেছে। এরপরে সবার শেষে এই পট্টিটাকে আমি ভাঁজ করে দেবো। এবার আমি হাতাটা অ্যাটাচ করব। আমি আগে থেকে হাতা রেডি করে রেখেছি, শুধু মৌরির মাপটা নেব। আমার 5.5 মৌরির মাপ, 11 তোমার 5.5। ওটা হচ্ছে 8 ইঞ্চি 2 সুতো। এখানে দেখো 8 ইঞ্চি 2 সুতো নিলাম, ওখানে মেপেছিলাম যেভাবে। এখানেও আমি নেব মৌরি 5.5, 11 অর্ধেক, আর এখানে হচ্ছে 8 ইঞ্চি 2 সুতো, 16.5 অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি 2 সুতো। এই 8 ইঞ্চি 2 সুতো, দেখো আমি তালপাটের শেপটা আগে থেকে দিইনি, এই যে ফিনিশিংটা করার পরে এখান থেকে আমি দেবো। আর এই শেপ স্কেলটা ব্যবহার করবে তোমরা, তাহলে হাতের এই জায়গাটা ফিনিশিং আসবে। এবার আমি শেপ দিয়ে নেবো এখানে। দেখো শেপ দিয়ে নিলাম, এখানেও সেম ভাবে আমি শেপ দিয়ে নেবো। এই কাপড়টাকে সোজা করে দিয়ে একটু আপ ডাউন আছে, আমি শেপটা দিয়ে নিলাম। এখানেও শেপ দিয়ে নিলাম দুদিকের হাতা।
কাটিং এর সময় তোমাদের দেখিয়েছি আমি 7.5 স্ট্যান্ডার্ড সামনে ডিপ, সেখানে 7 ইঞ্চি নিয়েছি। তোমরা চাইলে 7.5 নিলেও কোনো অসুবিধা হবে না। এই যেভাবে আমি কাটিং দেখিয়েছি 7.5 নিলেও কোনো অসুবিধা হবে না সামনের ডিপ। এইভাবে তোমরা বানাও, বানিয়ে তোমরা আগে নিজের জন্য বানাও, অবশ্যই তোমরা বুঝতে পারবে যে শোল্ডার খুলছে কিনা। দেখো এইটা হাতে জয়েন করার সময় এটা সামনের দিকে রেখেছি, আর এইটা অপর সাইডে ঘুরিয়ে দিয়েছি, দুটো দু সাইড দিয়ে ঘুরিয়ে দিয়েছি। তবে এদিকে যেভাবে রাখবো ও পাটটাও সেই সেম ভাবে করব। এবার যখন মাপ নিয়ে কাজ করবে এইভাবে হাতা জয়েন করবে, যেভাবে আমি জয়েন করছি। এটা উল্টো আছে, এটা সোজা করে নিয়েছি। যেটা যেদিকের শেপ দেওয়া আছে, যেটা যেদিকের হাতা, সেটা সেদিকেই অ্যাটাচ করবে। না হলে বগলে কাপড় উল্টো হয়ে গেলে বগলে কাপড় জড়ো হবে। এই যে ভেতরে ঢুকিয়ে দিয়ে দেখো এইভাবে সব ডবল সেলাই করে নেবে। আমি সিঙ্গেল সেলাই মেরেছি এখানে। দেখো এটাকে সামনের দিকে ওই দিকে ঘুরে দিয়েছিলাম, আর এটা এদিকে ঘোরা ছিল এরকম। এই যে বগলের সাথে জয়েন্টটা মিলিয়ে এবার সেলাই করে যাব। দেখো আমার রেডি হয়ে গেছে। তোমরা এই বগলে এগুলো সব ইন্টারলক করে নিতে পারো, না সামনে থেকে আরেকটা সেলাই মেরে দেবে, এগুলো ডবল সেলাই মারবে। হবার পরে এই শোল্ডার অবশ্যই এইভাবে মিলিয়ে দেখবে যে দুটো শোল্ডারের সেলাইটা ঠিক আছে কিনা। এইভাবে শোল্ডার শোল্ডার মিলিয়ে দেখবে এইভাবে জয়েন্টে যে দুটো আপ ডাউন আছে কিনা। কোনোটা হয়তো বড় হয়ে যেতে পারে, কোনো কোনো সেলাই আপ ডাউন হতেই পারে। এবারে দেখে নেবে ঠিক আছে কিনা। আর এখানে টিপ বোতামের একটা টিপ বোতামের কাপড় সরু করে ভাঁজ করে এখানে অ্যাটাচ করে নেবে। দেখো এই যে আমার পার্ট রেডি।